বসুন্ধরা কিংস এবং রবসন রবিনহো এই দুটি শব্দ যেন হয়ে উঠেছিল একে অপরের পরিপূরক। দীর্ঘ 4 মৌসুম বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন রবসন। ব্রাজিলিয়ান হলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসের নিজের আপন ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি। বাংলাদেশের মানুষও তাকে আপন করে নিয়েছিল। আশা ছিল রবসন বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে জাতীয় দলে খেলবেন, তিনি নিজেও সায় দিয়েছিলেন। কিন্তু সব আশা প্রত্যাশা হঠাৎ করেই শেষ হয়ে গেল। বসুন্ধরা কিংসের সঙ্গে এখন মুখোমুখি অবস্থানে রবসন রবিনহো। দুই পক্ষের মধ্যে সম্পর্কের অবনতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তার মধ্যে হস্তক্ষেপ করতে পারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দীর্ঘ 4 বছর নিজের পায়ের জাদুতে বাংলাদেশের সমর্থকদের মাতিয়ে রাখেন রবসন। বসুন্ধরা কিংসের জার্সিতে 97 ম্যাচ খেলে করেন 64 গোল এবং 49টি অ্যাসিস্ট। বসুন্ধরা কিংসের নেতৃত্ব দেন রবসন। 3টি লিগ এবং 1টি ফেডারেশন কাপের শিরোপা জয় করেন তিনি। এবারও বসুন্ধরা কিংসে থাকার কথা ছিল রবসন রবিনহোর, কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই পক্ষের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ফলে চুক্তির মেয়াদ নভেম্বর পর্যন্ত থাকলেও আর বাংলাদেশে ফিরেননি রবসন। গুঞ্জন শোনা গিয়েছিল 3 মাসের বেতন বকেয়া রয়েছে তার। একই সঙ্গে ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ারও গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও এখন পর্যন্ত কোনো দলেই যোগ দেননি রবসন। এর মাঝে গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান জানান রবসন। এর আগে এই ইস্যুতে একেবারে নীরব ছিলেন তিনি। এর আগে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন সময় মতো তিনি সবকিছু জানাবেন। গত বুধবার ফেসবুক পোস্টে রবসন রবিনহো বেশ লম্বা একটি বার্তা দেন। চুক্তি নবায়ন না করা সম্পর্কে তিনি লিখেন, আমি চেয়েছিলাম যে বাংলাদেশের সময়টা সুখী এবং সুন্দরভাবে শেষ হোক, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লাবের ব্যবস্থাপনার পক্ষ থেকে একজন এমন ব্যক্তির প্রতি যে অনেক কিছু দিয়েছে তাকে অবমাননা করা অস্পষ্ট। কিছু মানুষ ক্লাবের ব্যবস্থাপনায় ব্যক্তিগত স্বার্থে কাজ করছে এবং এতে শুধু খেলোয়াড়দের নয়, ক্লাবেরও ক্ষতি হচ্ছে। তাই আমি আমার ফ্যানদের জানাতে চাই যে আমরা দুপক্ষের মধ্যে একটি সুষ্ঠু চুক্তি করতে আলোচনা করেছি, কিন্তু ক্লাব কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। ফলে এই চক্রটি আমি শেষ করছি 8 মাসের বেতন না পেয়ে। এরপরে বসুন্ধরা কিংসের বিপক্ষে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়ে দলটি, কারণ নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা তারকার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবার নিজেদের অবস্থান সম্পর্কে জানিয়েছে বসুন্ধরা কিংস। সম্পর্ক ছিন্ন করা ও বেতন বকেয়া থাকার জন্য রবসনের বিরুদ্ধেই অভিযোগ তাদের। এমনকি ফিফার কাছে অভিযোগ করারও হুমকি দিয়েছে তারা। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, রবসন বাংলাদেশ ছেড়ে চলে গেছেন জুন মাসে, এরপর আর ক্লাবে আসেননি। এখন কেউ যদি না আসে তাহলে তার বেতন দেব কিভাবে? আমরা তো ওর বাড়ি থেকে টাকা পৌঁছে দিতে পারি না। এছাড়া বড় কথা হলো সে আমাদের নিবন্ধনকৃত ফুটবলার, নভেম্বর পর্যন্ত চুক্তি আছে। সে এসে তো টুর্নামেন্ট খেলবে, তাও বলার পর আসেনি। ঠিক আছে, তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়েনি, তাই বলে আগের চুক্তি অনুযায়ী তো যে সময় আছে সে পর্যন্ত খেলে যাবে, তাও করেনি। এরপর প্রয়োজনে এই ইস্যুতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। ইমরুল হাসান আরও বলেন, আমরা তো ওর বিরুদ্ধে প্রয়োজনে ফিফা এএফসিতে যাব। ও চুক্তিতে থাকাকালে কেন আমাদের ক্লাবে আসেনি, ম্যাচ খেলেনি? পুরো বিষয়টা ফিফার কাছে বিস্তারিত তুলে ধরবো, তারপর দেখা যাবে কি হয়। বসুন্ধরা কিংসের সঙ্গে রবসন রবিনহোর সম্পর্ক বরাবরই বেশ ভালো ছিল, যার কারণে ভারত, সৌদি আরব, অস্ট্রেলিয়ার মতো দেশের ক্লাব থেকে অফার পেয়েও থেকে গিয়েছেন তিনি। বসুন্ধরা কিংসও তাকে ঘরের ছেলেই বানিয়ে রেখেছিল, কিন্তু হঠাৎ করে সম্পর্কে এমন ভাঙন সবাইকে অবাক করেছে। একই সঙ্গে রবসনের পায়ের জাদু দেখার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে বাংলাদেশের সমর্থকরা। আর দুই পক্ষের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার শেষ ধাপটা সম্পন্ন হতে পারে ফিফার সিদ্ধান্ত অনুযায়ী। বসুন্ধরা কিংস ও রবসন ভক্তরা কি এমন কিছুর আশা করেছিলেন? হয়তোবা করেননি, কিন্তু এখন সেটাই ঘটতে যাচ্ছে। নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে ফিফায় অভিযোগ জানাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। অভিযোগ জানানোর পর বাকি সিদ্ধান্তটা দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।